আমি তপন কুমার চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষক, রামনগর দিনাপানি মাধ্যমিক বিদ্যালয়, দাপক, খুলনা। আমি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি তোমাদের উচ্চতর গণিত বিষয় হতে দ্বিতীয় অধ্যায়ে 11 নং দাগের 2 নং প্রশ্নমালার 11 নং দাগে আংশিক ভগ্নাংশ কয়েকটা করছি। তোমরা লক্ষ্য করে দেখো কীভাবে আংশিক ভগ্নাংশ করতে হয়। একটি ভগ্নাংশ থেকে খণ্ড খণ্ড করে বেশ কয়েকটি ভগ্নাংশে পরিণত কী করে করা যায়। আমি ব্ল্যাকবোর্ডে একটা ভগ্নাংশ লিখছি, এটা এর লব আর এটা এর হর। এখন এটাকে আমরা কিভাবে ক্ষুদ্রতম ভগ্নাংশে প্রকাশ করব তা দেখি। এক্ষেত্রে ধরি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 বাই x হোল ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 ইজ ইকুয়াল টু a বাই x প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x প্লাস 3। সমীকরণ নম্বর 1। এখানে কোন রকম এই পদগুলোর হরে চলকে কোন রকম বর্গ না থাকার কারণে ঠিক এইভাবে আমি বিন্যস্ত করব। এখন উভয় পক্ষে x হোল ইন্টু x মাইনাস 2 হোল ইন্টু x প্লাস 3 দ্বারা গুণ করি। তাহলে গুণটা করি। x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 হোল ইন্টু x হোল ইন্টু x মাইনাস 2 হোল ইন্টু x প্লাস 3 বাই হরের অংশটা লিখলাম। এটাতে যদি গুণ করি x যদি কাটা যায় তাহলে এখানে x কাটার পরে এর সাথে থাকে x মাইনাস 2 গুণ আকারে x প্লাস 3, b এর সাথে থাকে প্লাস b। এটি দিয়ে যদি ভাগ করি x মাইনাস 2 চলে যাওয়ার পরে থাকে কত x হোল ইন্টু b প্লাস 3 প্লাস শেষ সাথে কি থাকে x প্লাস 3 চলে গেলে x হোল ইন্টু x মাইনাস 2 এটা থাকে। এখন যদি আমরা এটাকে উপর নিচে যদি কাটাকাটি করি তাহলে আমরা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 ইজ ইকুয়াল টু a হোল ইন্টু x মাইনাস 2 x প্লাস 3 প্লাস bx হোল ইন্টু x প্লাস 3 প্লাস cx হোল ইন্টু x মাইনাস 2। সমীকরণ নম্বর 2। এটা 2 নং সমীকরণ হলো। এখন এই 2 নং সমীকরণ হতে আমরা কিভাবে ভগ্নাংশটা নির্ণয় করব লক্ষ্য করি। 2 নং সমীকরণ হতে ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমরা x ইজ ইকুয়াল টু a 0 বসিয়ে পাই, 0 বসিয়ে পাই কি কেন যখন এরা হরে আসে এগুলো সকলেই কিসের মতন কাজ করে, যদি কোনো বৃহৎ বহুপদী রাশি হয় সেই বহুপদী রাশি এরা উৎপাদক হিসেবে কাজ করলে প্রত্যেকের মান 0 হলে x ইজ ইকুয়াল টু 0 হয়, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 2 হয়, x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস 3 ধরতে হয়। এখন আমি x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে আমি 2 নং সমীকরণটা কি পাই, 2 নং x এর জুড়ে 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 0 বসিয়ে কি পাচ্ছি আমি 0 হোল স্কয়ার মাইনাস 9 ইনটু 0 মাইনাস 6 ইজ ইকুয়াল টু a হোল ইনটু 0 মাইনাস 2 হোল ইনটু 0 প্লাস 3 প্লাস b হোল ইনটু 0 প্লাস 3 প্লাস c হোল ইনটু 0 মাইনাস 2। এখন এখানে লক্ষ্য করি কোন কোন রাশির মান 0 হলো আমরা একটু লক্ষ্য করে দেখি। এখানে তো 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, -6 থাকলো, আমরা একটা অল লাগাই থাকলো
এখানে কি থাকলো a হোল ইনটু -2 হোল ইনটু 3। তো এখানে দেখি 0 ইনটু সামথিং ইজ ইকুয়াল টু 0, এটাও 0 ইনটু সামথিং ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, और x माइनस 6 इज इक्वल टू a होल इनटू -6a, और -6a इज इक्वल टू -6a इज इक्वल टू -6 बाय -6 যদি কাটাকাটি করি a ইজ ইকুয়াল টু আমার দাঁড়ায় কত 1। তাহলে আমরা এর মানটা দেখলাম a ইজ ইকুয়াল টু কত পেলাম, আমরা 1 পাবো। এখন 2 নং সমীকরণে আমরা x ইজ ইকুয়াল টু 2 ধরে কি পাই, আমি এটা মুছে দিলাম। এখন 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 2 বসিয়ে পাই কি পাই 2 হোল স্কয়ার -9 ইনটু 2 -6 ইজ ইকুয়াল টু a হোল ইনটু 2 -2 2 प्लस 3 प्लस b होल इनटू 2 प्लस 3 प्लस c होल इनटू 2 माइनस। এখানে কাটাকাটি করলে এর মান 0 হয়ে যায়, এখানেও কাটাকাটি করলে এর মান 0 হয়ে যায়। থাকলো এই মানের সাথে এর সম্পর্ক, আমরা লিখি 2 2 4 বিয়োগ 9 2 18 বিয়োগ 6 ইজ ইকুয়াল টু এখানে কত থাকলো b হোল ইনটু 2 ইনটু 3 আর 2 5 और माइनस 1824 বড়টাকে মাইনাস চিহ্ন মাইনাস সাইন বহল 5 গুণ 10 b সমান সমান কি লিখতে পারি আমরা n ইকুয়াল টু 20। 24 থেকে 4 গিয়ে থাকলো 20 বড়টাকে মাইনাস চিহ্ন মাইনাস সাইন বহল और আমরা কি লিখতে পারি b ইকুয়াল টু -20 বাই 10 কাটাকাটি করলে হয় -2 অর্থাৎ b ইকুয়াল টু আমরা কত -2 আমি b ইকুয়াল টু -2 লিখলাম। এবার আবার সেই 2 নম্বর সমীকরণ ধরে আমরা তৃতীয় পদটা ব্যবহার করার চেষ্টা করি। x + 3 0 হলে সেই ক্ষেত্রে x -3 হয়। হ্যাঁ 2 নং সমীকরণে x -3 বসিয়ে কি পাই লক্ষ্য করি। এখন 2 নং সমীকরণটা আছে, আমি 2 নং সমীকরণটা আর লিখছি না, -3 হোল স্কয়ার -9 -3 -6 इज इक्वल टू a होल इनटू -3 -2 -3 प्लस 3 प्लस b -3 x इज इक्वल टू -3 प्लस 3 प्लस c -3 -2 সেক্ষেত্রে আমরা কেমন পেলাম লক্ষ্য করি। মাইনাসে প্লাস 3 3 9 মাইনাসে প্লাস 3 9 27 -6 ইজ ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস কেটে গেল, এখানেও প্লাস মাইনাস কেটে গেল, এই রাশির সাথে এই রাশিটা এখন তুলনা থাকলো। তাহলে এখানে লক্ষ্য করি কত হচ্ছে c -3 আর মাইনাসে প্লাস 3 আর 2 5 -5, তাহলে কত আসলো 27 আর 9 36 তাতে গেল 6 থাকলো প্লাস 30 इज इक्वल टू माइनस प्लस 3 पास 15c और 15c इज इक्वल टू 30 और c इज इक्वल टू 30 बाई 15 কাটাকাটি করলে হয় 2, অতএব c ইজ ইকুয়াল টু থাকছে কত 2। এখন তিনটি ভগ্নাংশ তৈরি করার জন্য তিনটির মান আমি পেয়ে গেলাম। মূল ভগ্নাংশটাই আমি এখন বসিয়ে পাই 1 নং সমীকরণে
আমরা কি লিখেছিলাম 1 নম্বর সমীকরণটা আমি আবার একটু x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 বাই x হোল ইন্টু x মাইনাস 2 হোল ইন্টু x প্লাস 3 এটাকে a বাই x প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x প্লাস 3 সমীকরণে মান বসাই a is equal to 1 by x plus b is equal to minus 2 by x minus 2 plus c is equal to 2 by x plus 3 এখন এই সমীকরণটা মাইনাসটাকে আমরা আগে নিয়ে আসতে পারি প্লাসে মাইনাসে পরের মধ্যে রাখতে পারি প্লাসে মাইনাস তখন কি হয় 1 by x minus 2 by x minus 2 plus 2 by x plus 3 তোমরা এখানে এই অঙ্কটা কিন্তু দেখলে কিভাবে আমি আংশিক ভগ্নাংশে পরিণত করলাম এখন এর আমি যদি হরগুলো দিয়ে লসাগু করি তাহলে এই অঙ্ক থেকে আমরা এই অঙ্কে যেতে পারি অর্থাৎ এইভাবে কিন্তু আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি আমি আরেক ধরনের ভগ্নাংশ টানে আনছি তোমরা লক্ষ্য করো এটা সরল প্রকৃতি ছিল কিন্তু এটি একটু সামান্য জটিল প্রকৃতির আছে তোমরা কিন্তু লক্ষ্য করবে আমি পরবর্তী নম্বরে যে অঙ্কটা আছে আমি লিখছি ভদা x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 হোল বাই x প্লাস 1 হোল ইন্টু x স্কয়ার প্লাস 4 ধরি পূর্বের মতন x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই x প্লাস 1 হোল ইন্টু x স্কয়ার প্লাস 4 এখন হরের দিকে আমি তাকাই হরে x আর x স্কয়ার দিয়ে গুণ করলে হয় s কিউব উপরে আসে x স্কয়ার তাহলে নিশ্চয়ই লব অপেক্ষা হর বড় সেই ক্ষেত্রে এর স্বাভাবিক প্রকৃত ভগ্নাংশ আকারে আছে ধরি আমরা এই ক্ষেত্রে a বাই x প্লাস 1 প্লাস এখানে x স্কয়ারের কারণে চলকের বর্গের কারণে এখানে পরপর দুটো পদ যাবে a পরে b একটি x এর সাথে গুণ হয়ে গেল প্লাস c বাই x স্কয়ার প্লাস 4 সমীকরণ নম্বর 1 এটা আমরা ধরলাম এখন এই সমীকরণে উভয় পক্ষকে কি করি আমি উভয় পক্ষকে x প্লাস 1 হোল ইনটু x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করিয়া পাই কি পাচ্ছি আমি লিখি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 হোল ইনটু x প্লাস 1 হোল ইনটু x স্কয়ার প্লাস 4 হোল বাই x প্লাস 1 হোল ইনটু x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু a দিয়ে যদি আমি গুণ করি দেখি কি হয় x প্লাস 1 কাটি গেলে থাকে a হোল ইনটু x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c হোল ইনটু এটি দিয়ে ভাগ করলে চলে এইটি দিয়ে গুণ করলে এইটা ভাগ হয়ে চলে গেল x প্লাস 1 থাকবে অর্থাৎ এটা যদি আমি এখন কাটাকাটি করি তাহলে আমি 2 নম্বর সমীকরণটা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 ইজ ইকুয়াল টু a হোল ইনটু x স্কয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c হোল ইনটু x প্লাস 1 এইটি সমীকরণ নম্বর 2 জানাবো এই 2 নম্বর সমীকরণ হতে পূর্বের মতন করে আমি আবার ভগ্নাংশ তৈরি করার চেষ্টা করি তোমরা লক্ষ্য করো এখন এখানে সাধারণ একটি পদ আছে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 হয় তাহলে 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 ধরে পাই বা বসিয়ে পাই এখন আমি মাইনাস 1 ধরলাম মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4 হোল ইনটু মাইনাস 1 মাইনাস 7 a হোল ইনটু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগাই যেহেতু অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে আমি মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4 লিখলাম প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগাই b মাইনাস 1 প্লাস c হোল ইনটু মাইনাস 1 প্লাস 1 দিলাম দেখি কি হয় মাইনাস প্লাস 1 মাইনাস প্লাস আর একটা 4 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু
এখানে কি হচ্ছে a হোল ইনটু মানে প্লাস 1 প্লাস 4 ইকুয়াল টু 5, তাহলে 5a রাখলাম। আর এখানে কি হলো প্লাস মাইনাস কাটে গিয়ে এই সমীকরণ মান এটা 0 হয়ে সম্পূর্ণ মান 0 হয়ে গেল। তাহলে 5a পেলাম। এখন আমরা যোগ বিয়োগ করলে স্যার একে 5, তার থেকে গেল 7, থাকলো হচ্ছে 2, পড়াটা মাইনাস চিহ্ন বহল -2 5a ইকুয়াল টু or 5a ইকুয়াল টু -2 or a ইকুয়াল টু আমরা পেলাম কত -2/5। আমি এর মানটা লিখলাম -2/5। আমি এই মান থেকে চলে আসলাম। এবার দ্বিতীয় পদের বিন্যাস করার জন্য আর সাধারণ নিয়ম অ্যাপ্লাই করলে বা অনুসরণ করলে কোনো কাজ হবে না। এখন কি করতে হবে, আমাদের সমীকৃত করতে হবে, সহগ সমীকৃত করে এর মান বের করতে হবে। এই কারণে এটি একটু জটিল আছে, তোমরা লক্ষ্য করো কিভাবে করছি। 2 নং সমীকরণকে বিশ্লেষণ করে পাই, কি পেলাম আমি x² - 4x - 7 ইকুয়াল টু গুণ করে দেই ax² প্লাস 4a প্লাস এটাতে গুণ করি bx² প্লাস cx প্লাস bx প্লাস c, আমরা এটা পেলাম। এখন সমীকৃত করার জন্য আমি পদ তৈরি করার চেষ্টা করি, ভিন্ন ভিন্ন পদে ভাগ করে x² a একটা আছে, তাহলে আমি a প্লাস b হোল ইনটু x² লিখলাম। তারপরে x এর কলামে চলে যাই, এখানে a একটা আছে, তাহলে b প্লাস c হোল ইনটু x লিখলাম। সাধারণ ধ্রুব পদে কে আছে 4a প্লাস c, তাকেও আমি রাখলাম। এখন x² এবং x কে সহগ সমীকৃত করে পাই। কি পাচ্ছি লক্ষ্য করি, x² এখানে সব কি আছে a প্লাস b, অপরদিকে সমতার বিপরীত থেকে x² এর সব কিছু নেই মানে 1 আছে। সমীকরণ নম্বর 1, আগে আমাদের 1 ও 2 নম্বর সমীকরণ ছিল, এখন আমি 3 নম্বর সমীকরণ দিলাম। x এর সহগ এখানে b প্লাস c আছে, x এর সহগ এখানে -4 আছে, তাহলে আমরা নিশ্চিত লিখতে পারি b প্লাস c ইকুয়াল টু -4। তাহলে 3 পরে এবার সমীকরণ নম্বর 4। এখান থেকেই আমরা মান বের করার চেষ্টা করি। লক্ষ্য করো 3 নং, যেহেতু আমি আগে এর মান পাইছি, তাহলে 3 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে a এর মান বসাইয়া 3 নম্বর সমীকরণ কি আছে a প্লাস b ইকুয়াল টু 1 और a इक्वल टू लिखलाम -2/5 प्लस b इक्वल टू 1 और আমি এই সাইডে লিখছি দুটো লেখাটা ঠিক না, আমার ব্ল্যাকবোর্ডের কারণে বাধ্য হয়ে লিখতে হচ্ছে। আমার +2/5 সমান সমান 5 একে 5 যোগ 2/5 ইকুয়াল টু 7/5 পেলাম আমি, অর্থাৎ b ইকুয়াল টু লিখলাম 7/5। আমি b এর মানটাও এখানে লিখলাম 7/5। এবার আমি 4 নম্বর সমীকরণে যাই, দেখি কি করি। 4 নম্বর সমীকরণ কিভাবে করছি লক্ষ্য করো। 4 নম্বর সমীকরণ b প্লাস c ইকুয়াল টু -4। এখানে আমরা আগে b এর মান পাইছি, b এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। b এর মান 4 নং সমীকরণে বসাইয়া তো b এর মান বসালাম 7/5 প্লাস c ইকুয়াল টু -4। c इक्वल टू -4 माइनस 7/5 और c इक्वल टू -1 निले 4 प्लस 7/5 माइनस থাকলো 5 নিলাম 4 যোগ 7 সমান সমান থাকলো তো -27/5।
অতএব সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা সি ইকুয়াল টু মাইনাস সি ইকুয়াল টু লিখলাম আমি মাইনাস 27/5 লিখলাম। এখন মূল 1 নং সমীকরণের দিকে তাকাই। 1 নং সমীকরণে আমি কি লিখেছিলাম, 1 নম্বর সমীকরণে লিখেছিলাম x স্কয়ার মাইনাস 4x মাইনাস 7 হোল বাই x প্লাস 1 হোল ইনটু x স্কয়ার প্লাস 4 সমান সমান a বাই x প্লাস 1 প্লাস bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 4। এইটি সমীকরণ নম্বর 1 ছিল। এখানে আমি এর মান বসাই মাইনাস 2/5 হোল বাই x প্লাস 1 প্লাস b এর মান বসাই আমি b এর মান বসালাম 7/5 ইনটু x প্লাস c এর মান বসালাম মাইনাস 27/5 হোল বাই x স্কয়ার প্লাস 4। এখন সমাধান করার চেষ্টা করি আমরা। তাহলে মাইনাস 2/5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তখন গুণ হয়ে 1/x প্লাস 1 আসলো, প্লাস এখানে করার চেষ্টা করি 7x 5 প্লাস মাইনাসে মাইনাস 27/5 x স্কয়ার প্লাস 4 সমান সমান মাইনাস 2/5 হোল ইনটু x প্লাস 1 প্লাস এখানে আমি লসাগু নিলাম 5, তাহলে 7x মাইনাস 27 x স্কয়ার প্লাস 4। যেহেতু এটা প্লাস আসছে আমি প্লাসটাকে আগে নেওয়ার চেষ্টা করি। 7x মাইনাস 27/5 গুণ হয়ে উঠে গেল 1/x স্কয়ার প্লাস 4 মাইনাস এই মাইনাসটা এখানে আসে গেল 2/5 হোল ইনটু 1x প্লাস 1। এখন এটাকে যদি আমরা পূর্ণ ভগ্নাংশ আকারে লেখার চেষ্টা করি কি হয়, 1/5 এখানেও আছে 1/5 হোল ইনটু 7x মাইনাস 27/x স্কয়ার প্লাস 4 নিলাম, সরি কমন নিলাম, নিলে মাইনাস 2/x প্লাস 1 থাকলো। কেন থাকলো, এখানে এইটাকেও আমরা 1/5 এখানেও 1/5 লিখতে পারি, তখন এই ভগ্নাংশটা এই দাঁড়ায়। এইটাকে যদি আবার সমাধান করা যায় তখন আমরা সেই প্রকৃত ভগ্নাংশে আবার আসতে পারি। যাই হোক, তোমরা অঙ্কটা একটু জটিল আছে, তারপরেও উত্তর সহজ করে বলার চেষ্টা করেছি আমি। সকলে ভালো থাকো এই সময়। ধন্যবাদ সকলকে। ঈশ্বরের কাছে কামনা করি যেন তাড়াতাড়ি এই রোগ মুক্তি পাই আমরা। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।